নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মাশরুম বানাবো। মাশরুম নিয়েছি, সেই জন্য দেখুন মাশরুমটাকে একটু জল দিয়ে হালকা করে ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে জলটা গেলে রেখেছি। এরকম মাশরুমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি এরকম করে। এই হলো মাশরুম, আলু, আদা রসুন বাটা, আর এখানে রয়েছে পেঁয়াজ। আমি আলুটাকে ভেজে নিচ্ছি প্রথমে তেলের মধ্যে দিয়ে, একটু হলুদ, একটু নুন, এটা দিয়ে আমি আলুটা আগে ভেজে তুলে নিচ্ছি। দিয়ে তারপর পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ দিয়ে ভাজবো। আর নিয়েছি মশলার মধ্যে টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জিরে তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে আমি এটা তৈরি করব। দেখুন বন্ধুরা, একদম পুরো মাংসের মতো হয়ে যাবে। এটা আপনারা এইভাবে বানিয়ে করে খেতে পারেন। পুরো মাংসের বদলে আপনাদের দারুণ টেস্ট লাগবে খেতে। লাল করে আলুটা ভেজে তুলে রাখবো, তারপর পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ ভেজে মশলা দেবো। পুরো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি, বেল আইকনটি লাগাবেন। এইভাবে আমি পুরো আলুটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুটা ভেজে নিয়েছি আর মশলাটাও গুলে নিয়েছি। এই যে এবার দিয়েছি তেলের মধ্যে জিরে, তেজপাতা, আর দিয়েছি রসুন। তারপর দিলাম পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এক ধারে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো টমেটোটাও এর সাথে একটু ভেজে নিয়ে তারপর দেবো মশলা দিয়ে মশলার সাথে কাঁচা লঙ্কা, গরম মশলা সব দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি আলুটা দিয়ে দেবো আর মাশরুমটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আলু দিয়ে দিলাম। টমেটোগুলো একটু সাইড দিয়ে ভেঙে দিচ্ছি। দেখুন দেখুন তেল ছাড়তে লেগেছে সাইড দিয়ে। এবার আমি দিয়ে দেবো মাশরুম। মাশরুম ও মশলার সাথে কষিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি রান্না করি পুরো মাংসের মতো হয়। লাস্টে ঘি গরম গলতে দিয়েছি, ঘি দিয়ে তারপর নামাবো আমি। দেখবেন খেতে একদম মাংস বদলে মানুষ হাত চেটে খেয়ে নেবে। আপনারা এইভাবে বানিয়ে দেবেন, বেশি কিছু লাগে না, ঘরোয়া উপকরণ দিয়ে আমরা ঝটপট রান্না হয়ে যায় মাশরুম। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এরপর দিয়ে দেবো জল। দিয়ে ঢেকে দেবো, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মাশরুম আমার রেডি প্রায়। দেখুন পুরো হয়ে এসছে। এরকম মাখামাখাই থাকবে, খুব ঝোল থাকবে না। আর এখন ঘি দিয়ে দেবো একটু। ঘি দিয়ে মিশিয়ে এবার নামিয়ে দেবো। এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আশা করছি আপনাদেরও। কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই করবেন। দেখুন
দেখুন কেমন লাগছে, দারুণ টেস্টি হয় খেতে, অবশ্যই আপনারা খাবেন এই আশা রাখছি।